আমার নামে কোনো কোয়ার্টার বরাদ্দ নেই। আমাকে এমনি সে জোর করি, তাদের পাওয়ারে জোর করে আমাকে দেখাই দিয়েছে কোয়ার্টারে ছিলাম। জি না, আমার কোনো কোয়ার্টারে ছিল না, কোয়ার্টারের রেন্টুলের নামও আমার নেই। আমার লক্ষ লক্ষ টাকা কেটে আমার ছেলেবেলি লেখাপড়া বাদ হয়, তা ওটা হিসাব করে 8-9 লক্ষ টাকার উপরে আমার টাকা কেটে নিয়েছে। রেল কোয়ার্টারে বসবাস না করেও বছরের পর বছর ধরে অন্যায়ভাবে ভাড়া গুনতে হয়েছে অবসরপ্রাপ্ত নুরুল ইসলাম নামের এক রেল কোম্পানির লাইনম্যানকে। রেল কোম্পানির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শাহিনের স্বেচ্ছাচারিতার কারণেই এমন হয়েছে বলে এমন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন ভুক্তভোগী নুরুল ইসলাম নিজেই। তিনি বলেন, চাকরি থাকাকালীন সময় ক্ষমতার অপব্যবহার করে শাহিন রেল কোম্পানিতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি আর লুটপাট করে, যা ধরাছোঁয়ার বাইরে থেকে। তার এই কাজের জন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দীর্ঘ ৮ বছর পর ন্যায় বিচার চাইলেন প্রবীণ অবসরপ্রাপ্ত লাইনম্যান নুরুল ইসলাম। ফার্স্ট চাকরি হয় আমার খুলনাতে 1977 সালে। আমি সুনামের সহিত বিভিন্ন জায়গায় চাকরি করে আসছি, যশোর, কালীগঞ্জ, মোবারকগঞ্জ, আলামডাঙ্গা, মানে বিভিন্ন স্থানে চাকরি করার পর আমার শেষ রিটায়ারের জীবনে আমি হালসা ট্রান্সফার হয়ে আসি 2006 সালে। 2006 সালে আসার পরে এখানে একটা কাজ আরম্ভ হয়, সেটা হচ্ছে এই স্টেশনের প্ল্যাটফর্ম কাজ। সেই প্ল্যাটফর্ম কাজে বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন অনিয়ম। আমি যখন বলি আইডব্লিউ শাহিনকে, তখন উনি বলে, তুমি কিডা, তোমার কি পাওয়ার, কি পরিচয়? তখন তার আমি পরিচয় দিতে পারি না। আমি একটা ছোট নিম্ন কর্মচারী চাকরি করি স্টেশন মাস্টারের আন্ডারে। তো আমি চাচ্ছি এই জিনিসটাকে আমার ন্যায় বিচার হই। আমার বিরুদ্ধে যে বাসা ভাড়াটা দিয়েছে অবৈধ করে দখল করি, এর সুষ্ঠু তদন্তের মাঝে আমি বাসা ভাড়ার টাকাটা সম্পূর্ণ ফেরত চাচ্ছি। আমার নামে কোনো কোয়ার্টার বরাদ্দ নেই। আমাকে এমনি সে জোর করি, তাদের পাওয়ারে জোর করে আমাকে দেখাই দিয়েছে কোয়ার্টারে ছিলাম। কোয়ার্টার ওনারা দেখাচ্ছে, বলছে 92 সালের থেকে। বুঝতে পারি, ওরা অডিট রিপোর্ট দেখাচ্ছে 92 সালে উনি একটা অডিট রিপোর্টে একটা প্রতিবেদন করেছে। কারণ তো কলমকাতি তো ওদের হাতে থাকে, ওই আইডব্লিউ শাহিনীর হাতে থাকে। ওই শাহিন যা করে উপর অফিসাররা তাই মারি নেয়। শাহিনীর হাত দিয়ে অফিসারের উপর অফিসাররা তাড়ার তাড়ার টাকা ঘুষ খায়। তার প্রমাণ তো এখানে হালসাত দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত টাকার দুর্নীতি এখানে হয়েছে। যেমন প্ল্যাটফর্ম অনিয়ম, পাথর দেয়নি, রেলে পাথর নেই, এইসব অনিয়ম। এবং নিচে যে কপিং ওয়াল, সেই কপিং ওয়ালের পুরনো ইট ওরা না তুলেই নিকো, না তুলি চলে গেছে লক্ষ লক্ষ টাকার বিল হাতে নিয়ে। জি না, আমার কোনো কোয়ার্টারের ছিল না, কোয়ার্টারের রেন্টুলের নামও আমার নেই। আমার লক্ষ লক্ষ টাকা কেটে আমার ছেলেবেলি লেখাপড়া বাদ হয়, তা ওটা হিসাব করে 8-9 লক্ষ টাকার উপরে আমার টাকা কেটে নিয়েছে। এবং আমার পরে ডেবিট, আমার তো ফাইনাল সেটেলমেন্ট হয় না। আমার ক্লিয়ার বললো, দেখো তুমি তো আইডব্লিউর সাথে পারবে না, এই তুমি এই 11 লাখ, এই 7 লাখ, এই 11,000 কত টাকা তোমাকে ডেবিট দাও, আমি একটা কৌশল করে তোমাকে ফাইনাল সেটেলমেন্টের ব্যবস্থা। তখন তো আমি বান্ধা হাত, তখন আমি ওই অবস্থায় আমার ফাইনাল সেটেলমেন্টটা ওই ক্লিয়ার একটা বুদ্ধি শিখা দিল, ওর পরে আমি কাটি আমার একটা ফাইনাল প্রমাণ, বহু প্রমাণের কাগজপাতি আছে, আমার বহু কাগজপাতি আমার নিজের কাছেই আছে। প্রমাণ চালে আমি প্রমাণ দেবো, দেখাবো। এই শাহিন এখন তো রিটায়ারে গিয়ে চুয়াডাঙ্গার সমুদ্রে বাড়ি, এইটা আমি জানি। আমি 16 সালে রিটায়ার করছি। আমি এখন ন্যায় বিচার চাচ্ছি, আমার যে টাকা পয়সা কাটিয়েছে বাইরে ইনকোয়ারি চাচ্ছি। এই ইনকোয়ারি করলে সব বাড়াই যাবে, যে কে অন্যায় করেছে, কে সত্যি কথা বলেছে, তার প্রতিফল পাওয়া যাবে, সম্পূর্ণ রূপেই পাওয়া যাবে। আরও জড়িত এই এলাকার চেয়ারম্যান টুটুল বাড়ি, আব্দুল বাড়ি, টুটুল তো তখন কন্ট্রাক্টর। টুটুল হাতে এনার সাথে সহযোগিতা করি বলে ওই শালাকে শেষ করতে আমাকে মার ধর কত কিছু করেছে ওই টুটুল যাই। মারি হয় তারা আওয়ামী লীগের ক্ষমতায় ডম্পট। আর এখানকার জায়গা যে টেন্ডার হয়েছে, প্রত্যেকটা আওয়ামী লীগের লাভে সব টেন্ডার হয়েছে, বাজো একটার লোকের না। যার জায়গা সে টেন্ডার পায়নি, পাইছে অন্য লোক টেন্ডার, আওয়ামী লীগের লোকের নামে টেন্ডার। একজনের নামে 10টা 15টা 20টা করে এই টেন্ডারটা পাইছে তারা। কুষ্টিয়া মিরপুর উপজেলার হালসা বামুনবাড়ি গ্রামের নুরুল ইসলাম বাংলাদেশ রেলওয়ে লাইনম্যান হিসেবে যোগদান করেন 1977 সালে এবং অবসর গ্রহণ করেন 2016 সালে। এদিকে নুরুল ইসলাম হালসা রেল স্টেশনে চাকরিকালীন তার প্রতি অবিচার হয়েছে, এমনটাই তুলে ধরেন তার নিকটতম শুভাকাঙ্ক্ষীরা। হ্যাঁ, আমরা শুনছিলাম এখানে গ্যাঞ্জাম হয়েছিল বহিরাকালে, চাচাকে মারধরও করতে গেছিল আমাদের এই এলাকার চেয়ারম্যান থাকতে, ঠিক আছে, কে চেয়ারম্যান? পুরুল চেয়ারম্যান। আচ্ছা, তারপর তারপরে চাচার বাসা পরে আছে গা, বাসা ভাঙিয়ে নিল। ভাঙিয়ে নেওয়ার পরও চাচার কাছ থেকে আছে বেতন কাটতো, বাসার ভাড়া ওরা বেশি খাইলো, ঠিক আছে, বেশি খাওয়ার পরও ভাড়া চাচার আছে গা ভাড়া কাটি নিয়েছে। বরাদ্দ আছে কিন্তু বাসা তো আগে ভাঙিয়ে নিয়েছে, বাসা নাই, ভাড়া দিচ্ছে সে, কোয়ার্টার নাই।
কোয়ার্টার বেশি খাই ফেলাছে আগে পিডাব্লিউ, কিন্তু ভাড়া তার কাছে ভাড়া কাটতো মাসে মাসে। সেটার নাকি গ্যাঞ্জাম হয়েছিল বাজারে, এটাই দেখছিলাম আমরা। অন্যায় তো হয়েছে, আমি বাসায় থাকতে পারছি না, সে বাসায় থাকতে পারছে না, কিন্তু ভাড়া কাটিয়ে নিচ্ছে, তো অন্য না এটা। আমরা চাচ্ছি যে এটির বিচার হোক। ঘটনা সত্য। ওনার চাকরি করতো, উনি বাসায় থাকতো, ওনার ভাড়া কাটতো, কাটার পরে ওনার এই আওয়ামী লীগের কিছু নেতারা ওনার বাসা বাড়ি সব ভেঙে দেয়, ভেঙে দেওয়ার পরে ওনাকে অস্থির করে দেয়। কিন্তু এই যে আব্দুল বাড়ি টুটুল চেয়ারম্যান, আর এখানকার স্থানীয় নেতাবর্গ, পিডাব্লিউ অফিসার আছে, না না ওর নাম কি শাইন 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 মনে হয়। আইডব্লিউ শাহিন। হ্যাঁ, পিডাব্লিউ আইডাব্লিউ। আমরা চাই তার জন্য ন্যায্য বিচারটা হোক, আর গরিব গুন্ডা যারা ছিল তারা যেন তাকে জায়গা ফিরে পায়। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।